শুভ সন্ধ্যা ফ্রেন্ডস. Am I visible and audible? Yes, I am visible and audible. আমি শুরু করছি. আজকে কয়েকটা বিষয় আলোচনা করব. আমি বিষয়গুলো একটু জানিয়ে দিয়েছি. আমি কয়েকটা পয়েন্টসে কনফাইন করব. আমি কনফাইন করব কারণ প্রেক্ষাপটটা হচ্ছে জম্মু কাশ্মীরে জিহাদি টেরোরিস্টদের আক্রমণে যে ম্যাসাকার হয়েছে, স্পেসিফিক্যালি একদম সিলেক্টিভলি হিন্দু খুন হয়েছে, হিন্দু টুরিস্টদের খুন করা হয়েছে. একদম একই জিনিস ঘটেছিল, এটা হামাস করেছিল ইন ইসরায়েল. এই একই জিনিস হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন 1946 আগস্ট কলকাতায়, হয়েছিল নোয়াখালীতে, হয়েছে কাশ্মীরে আপনার পার্টিশন, সিলেক্টিভলি হিন্দু খুন বাই দ্য জিহাদিস্ট, ইসলামিস্ট জিহাদিস্ট. এইটা. আর ট্র্যাজেডি হচ্ছে কিভাবে কিছু শিকুমাকু কঙ্গু, গান্ধী নেহরুদের অনুগামীরা এবং কমিউনিস্টরা কি কুৎসিত কৌশলে এগুলোকে সমর্থন করছে, জাস্টিফাই. তাই আজকে আমি কতগুলো জায়গা একটু আলোচনা করব. যেমন ইসলামের জন্মের কাহিনীটা এবং জিহাদটা কি, আর সেই প্রেক্ষাপটে একটু বলবো পেগানিজম কি, সনাতন ধর্ম কি, আর হিন্দু ধর্ম কি, এই নিয়ে আর কতগুলো প্রশ্ন ডিসকাস করব. আমায় অডিবল? প্লিজ মেনশন ফ্রেন্ডস. পৃথিবীর কোন ইংলিশ ডিকশনারিতে সেকুলারিজম মিনস ধর্মনিরপেক্ষতা? পৃথিবীর কোন ইংলিশ, কারণ সেকুলারিজম কথাটা তো ইংলিশ ডিকশনারিতে এসছে, ইংলিশ শব্দ, তাহলে ইংলিশ ডিকশনারি থেকে খুঁজে বের করতে হবে তার মানেটা কি. সেকুলার মানে ধর্মনিরপেক্ষ পৃথিবীর কোন ইংরেজি ডিকশনারিতে আছে দেখুন. আর ইসলাম, আমরা ইসলাম মানেই কিন্তু ইসলামী জিহাদ নয়, জিহাদটা অন্য জিনিস. আমরা যখন কথা বলছি আমরা জিহাদি ইসলাম সম্বন্ধে কথা বলছি, অ্যাগ্রেসিভ জিহাদি ইসলাম নিয়ে কথা বলছি, যে মূলত ইম্পেরিয়ালিস্ট, যারা সাম্রাজ্যবাদী, অন্য ধর্মের মানুষকে, অন্য বিশ্বাসের মানুষকে, ইভিন যে নাস্তিক বা অন্য কিছু বিশ্বাস করে তাকে কোতল করা, খতম করা, নিজের সাম্রাজ্য বিস্তার করা, আধিপত্য বিস্তার করা. এই আধিপত্যবাদী ইসলাম সম্বন্ধে আমাদের বক্তব্য. আর সিপিআই এর জন্মকাল থেকে ইসলামের সঙ্গে এই ইন্ডি কমিউনিস্টদের কি সম্পর্ক, এটা নিয়ে একটু ইতিহাস বলবো. অথচ রাশিয়াতে যখন ইউএসএসআর ছিল, চায়না আজ এখনো কমিউনিস্ট চায়না, সেখানে তাদের কমিউনিস্ট পার্টিগুলো ইসলামকে কিভাবে ট্রিট করে. আর পৃথিবীর কোন দেশে আছে সেকুলারিজম, পৃথিবীর কোন দেশে আছে সেকুলারিজম, এই ইন্ডি ব্র্যান্ড সেকুলারিজম পৃথিবীর কোন দেশে আছে, এটা আলোচনা করব. সিকুমাকু কঙ্গোদের বাপ ঠাকুর দ্বারা
ইস্ট আর ওয়েস্ট পাক থেকে পালিয়ে এসেছিল, তারা কোথাও লিখে রেখে গেছে কেন পালিয়ে এসেছিল? এত লজ্জা কিসের, ভয় কিসের, কেন পালিয়ে এসেছিল? তারা কি খাওয়ার সন্ধানে পালিয়ে এসেছিল, না মশার কামড়ে পালিয়ে এসেছিল? কেন এসেছিল? কেন থাকতে পারলো না সেখানে? আর একটা প্রশ্ন, কিছু কংগ্রেস কঙ্গু আর কিছু মার্কু বলার চেষ্টা করছে যে জম্মু কাশ্মীরে এবারে যে হিন্দু টুরিস্টদের খুন করেছে, যারা খুন করেছে ওরা হিন্দু, যারা খুনিরা হিন্দু, ওরা মুসলিম বেশে গিয়ে মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামের বদনাম করার জন্য এটা করেছে। তো ভাই প্রশ্ন, 1946 ক্যালকাটা কিলিং কি হিন্দুরা মুসলিম বেশে করেছিল? নোয়াখালীতে যে হিন্দুদের যখন যজ্ঞ হয়েছিল সেটাও কি হিন্দুরা মুসলিম বেশে করেছিল? ওপার বাংলা থেকে আর ওয়েস্ট পাকিস্তান থেকে যে মিলিয়ন্স অফ হিন্দু পালিয়ে এসছে যাদের অত্যাচারে, সেই অত্যাচারকারীরা হিন্দু ছিল? তারা কি মুসলমান বেশে অত্যাচার করেছিল? আর 47-এর পরে 90s-এ ভারতের এই কাশ্মীরে, যে কাশ্মীরের সব থেকে আদিম বাসীরা যারা পণ্ডিত, তারা যে খুন হলো, রেপ হলো, বিতাড়িত হলো, তাদেরকে কি অত্যাচারটা করেছে হিন্দুরা? আরএসএস এর লোক গিয়ে মুসলমানের বেশি করেছে? এই প্রশ্নগুলো আজকে ডিসকাস করব। এবার আসছি আমি, এই কোনো প্রশ্ন এলো কিনা আজকে, কোনো প্রশ্ন এলো কিনা? কৌশিক বাগ, কোনো প্রশ্ন আছে? এবার আমি আসছি। দেবজিৎ সিনহা, থ্যাংক ইউ। এবার আসছি আমি, প্রথমে আমি একটু ইতিহাসে আসি। ইসলাম, আচ্ছা ইসলাম তো মাত্র 1300 বছর। ইসলামের আগে এই যে মোহাম্মদ বলা হয়, মোহাম্মদ ইসলাম ধর্ম প্রবর্তন করেছেন, তিনি কোন বংশের সন্তান? তিনি কোন বংশের সন্তান? আর তার আগে মক্কা মদিনায় কোন কালচারটা ছিল? সেখানকার মানুষ কি ধর্ম পালন করত? মোহাম্মদ কুরেশি ব্রাহ্মণ বংশের সন্তান, একদম ইতিহাসগুলো দেখুন, কুরেশি বংশ, এরা হচ্ছে ভারতবর্ষে অরিজিন। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের মানুষরা পশ্চিম এশিয়ার আরব ল্যান্ডের সঙ্গে ভূমধ্য সাগর ল্যান্ড রুটে এবং সি রুটে ইন ট্রেড কমিউনিকেটেড। এই জন্যে বহু হাজার বছর ধরে ভারতবাসীরা এইসব অঞ্চলে সেটেল করেছে, পশ্চিম এশিয়ার আরব ল্যান্ডে, আফ্রিকার বিভিন্ন এরিয়াতে। আফ্রিকার এমন কোনো জায়গা নেই যেখানে ভারতীয়রা নেই। কুরেশি বংশের সন্তান হচ্ছে যে মোহাম্মদ। আচ্ছা আমি, হ্যাঁ দেবজিৎ বাবু ঠিক আছে, এবার আমি আসছি। এবার মোহাম্মদের এরকম একটা, হঠাৎ তিনি আবিষ্কার করলেন একেশ্বরবাদ। একেশ্বরবাদটা কোনখান থেকে পেয়েছে? ভারতবর্ষের দর্শনে, সনাতন ধর্মে, হিন্দু ধর্মে একেশ্বরবাদ একটা প্লেন অফ ফিলোসফি। যেমন আছে বহিশ্বরবাদ, একেশ্বরবাদ, ইভেন নিরীশ্বরবাদ, নাস্তিকতাও আমাদের দর্শনের একটা একটা প্লেন। মক্কা মদিনায় অসংখ্য হিন্দু ধর্মের অসংখ্য বিভিন্ন রকমের মন্দির ছিল। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে প্রচুর প্রচুর সেক্ট আছে, প্রচুর মত আছে, পথ আছে, সব পথই ব্রহ্মের দিকে, চরম সত্যকে উপলব্ধি করার দিকে পথ। অ্যাজ
It depends on your ability, your plane of thinking, your plane of consciousness, plane of understanding and intellectuality. শাক্ত আছে, শৈব আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, সব। বৌদ্ধ ধর্ম ইজ নট এ ডিফারেন্ট রিলিজন। শাক্ত, শৈব, বৈষ্ণব, জৈন, হ্যাঁ, বিভিন্ন অসংখ্য মত পথ সবকিছু মিলিয়ে আমাদের হিন্দু দর্শন। এবার ভীষণ চতুর মোহাম্মদ দেখলেন, যদি সব মত পথকে রাখা হয় তাহলে রেজিমেন্টেশন সম্ভব নয়, কারণ তার সাম্রাজ্য বিস্তারের ইচ্ছে। তার ধর্মের কে সামনে রেখে, ধর্মের মুখোশ পরে, মাস্ক অ্যান্ড গাউন পরে এই সাম্রাজ্য বিস্তার করতে চান, ফিজিক্যাল এম্পায়ার তৈরি করতে, ইন দ্য নেম অফ রিলিজন। এবং আমি আবার বলে রাখি, মূলত ইসলাম হচ্ছে আব্রাহামিক রিলিজন। আব্রাহাম, সেখান থেকেই জুডাইজম, ওল্ড টেস্টামেন্ট যাদের ধর্মগ্রন্থ, তারপরে হলো খ্রিস্টিয়ানিটি, তারপরে হলো ইসলাম, কোরআন, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু ভারত সনাতন ধর্মের, যে সনাতন ধর্ম মূর্তি উপাসক, প্রকৃতি উপাসক, সবার কন্ট্যাক্ট ছিল, কারণ এই সভ্যতাগুলো সঙ্গে ইন্টারকানেকশন ছিল। One has stimulated that thing in different ways. এবার মোহাম্মদ খুব চতুরভাবে অন্য সমস্ত সেক্টের যে মন্দির ছিল ধ্বংস করলেন, শুধু একটা বাঁচিয়ে রাখলেন, এই কাবাটাকে বাঁচিয়ে রাখলেন। এই কাবার পাথরেও কিন্তু দেবনাগরী ভাষায় শ্লোক লেখা আছে, ওগুলোকে উল্টোলেই এক্সপ্লয়েট করলেই পাওয়া যাবে। কারণ এই যে এক ঈশ্বরকে রাখা, একটা মতকে রাখা, আর সব মতকে এলিমিনেট করে যাওয়া, এটা হচ্ছে রেজিমেন্টেশনের প্রথম স্তর। তার উপরে যারা বিশ্বাস করবে, তার ভক্তবৃন্দের মধ্যে একটা রেজিমেন্টেশন আনতে হবে, এক মুখীনতা, একই চিন্তা, একই রকমের চিন্তা, একই ব্র্যান্ডিং। ওই একটা ইটের কারখানা যখন একটা খাপ ফেলা হয়, সে একই রকমের খাপে একই রকম ইট বেরোয়, একই রেজিমেন্টেশন। ইসলাম ইজ নাথিং বাট এ ডক্ট্রিন ফর রেজিমেন্টেশন of his people to expand an empire in the name of a religion, আর কিচ্ছু না। কাবার মতো স্ট্রাকচার আজ ও আছে মিডল ইস্ট ও ইরানে। ইয়েস, এই হচ্ছে ইসলামের এবার ভয়ঙ্কর যে জায়গাটা, ইসলামের যে যেখানে প্রেমের কথা, সাম্যের কথা খুব সুন্দর, যেখানটা এসে গেল জিহাদের কথা, অন্য বিশ্বাসের মানুষকে ভয় দেখিয়ে নিজের মতে আনো, পুরুষদের খুন করো, মেয়েদেরকে রেপ করো, এবং রেপ ইজ নট এ ক্রাইম ইন দ্যাট রিলিজন, পেকিউলিয়ার। এই জায়গাটাই ভয়ঙ্কর। এই এই জায়গাটা যদি এই অংশ কোরআনে থাকে, তাহলে এক্সিস্টেন্স অফ সাচ a thesis, such an idea in Quran is incompatible with the existence of the humanity on this earth. আমাদের আপত্তি এইখানটাতে। কোএক্সিস্টেন্স ওয়েলকাম। আমাদের ভারতবর্ষ, সনাতন ধর্মের ভারতবর্ষ যুগ যুগ ধরে, যখন জিউসরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছিল, আরো এসে গেছিল, জিউসরা এসেছে, খ্রিস্টিয়ানরা এসেছে, আর্মেনিয়ানরা এসেছে, যুগ যুগ ধরে ইসলাম এসেছে, সবাইকে আমরা স্থান দিয়েছি, অসুবিধা হয়নি। বাট যখন ওই জিহাদের ভয়ঙ্কর রূপটা এলো, শুধু ইসলাম একসময় ভারতবর্ষ দেখবেন, গত 2000 বছর ধরে ইতিহাস ভারতবর্ষ যদি দেখেন আপনি, একটা পিরিয়ডে
ইসলামিক পিরিয়ডে 1000 বছর তো রুল করেছে, একটা সময় ভারতের পপুলেশন 60 কোটি থেকে 30 কোটি হয়ে গেছিল। পপুলেশন বিকেম হাফ, অর্ধেক হয়ে গেছিল বাই ম্যাসাকার। আজকের গোটা পৃথিবীতে যত অশান্তি আফটার সেকেন্ড গ্রেট ওয়ার, ইসলাম ইজ দ্য কমন ফ্যাক্টর। ওরা নিজেদের মধ্যে, ওদের মধ্যে অসংখ্য, আমি যখন পড়াশোনা দেখছিলাম প্রায় 30-35টা ওদের নিজেদের মধ্যে, ওরা ওরা দাবি করে ওদের মধ্যে কোনো কাস্ট সিস্টেম নেই, কোনো ডিভিশন নেই, ওরা নাকি সব এক প্ল্যাটফর্মে। অন্তত কয়েক ডজন ডিভিশনস আছে। আর বেঙ্গলেও প্রমাণ পেলাম, তৃণমূল সরকার মুসলমানদের মধ্যে প্রায় প্রায় কয়েক ডজন সেক্টকে ওবিসি হিসেবে চাকরির ঢুকিয়ে দিয়ে, মিথ্যে সার্টিফিকেট দিয়ে ওবিসির মেজরিটির করে দিল, চাকরির সুবিধা করে দিল। এবার এইভাবে ভারতবর্ষ শিকুমাকু কঙ্গুরা ইসলাম প্রীতি, ইসলামকে অ্যাপিজমেন্ট, এই অ্যাপিজমেন্টটা করে চলেছে। এবার আসছি আমি একটা প্রশ্নে আসছি আমি, আচ্ছা মোহনদাস করমচাঁদ গান্ধী কি সেকুলার ছিলেন? একটা প্রশ্ন। মোহনদাস ধরবো, নেহরু ধরবো, কমিউনিস্ট ধরবো। ইজ মোহনদাস সেকুলার? ইজ নেহরু সেকুলার? ইজ কমিউনিস্ট সেকুলার? ওদের ভাষাতেই ওদের কি জিজ্ঞাসা করছি, ওদের সেকুলার শব্দ নয়। সেকুলার মিনস ওয়ান থিং, ধর্মনিরপেক্ষতা মিনস ডিফারেন্ট থিং। আমি আবার শুনিয়ে দিচ্ছি, কদিন আগে আমি শুনিয়েছিলাম, একদম অ্যাজ পার অক্সফোর্ড ডিকশনারি বাই গ্রেট ব্রিটেন, সেকুলার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ concerned with affairs of the world, comma, not spiritual, comma, not sacred, comma, are related to education, not concerned with religion or religious beliefs, and not monastic, not bound by any religious rule. But as per the Webster dictionary, is an adjective, not religious, not spiritual, not subject or bound by any religious rule. মোদ্দা কথায় নাস্তিকতা। Your attitude to all religious groups is same. Is same. Means tolerant to everything, every religious groups or every dharma. এবার আসছি, ইজ মোহনদাস গান্ধী ইজ সেকুলার ও ধর্মনিরপেক্ষ? দুটো আলাদা শব্দ। হি ইজ নাইদার সেকুলার নট ধর্মনিরপেক্ষ। যদি হতেন তাহলে খিলাফত মুভমেন্ট করতেন না। খিলাফত মুভমেন্ট করে, মনে রাখবেন আমি আবার বলছি, খিলাফত মুভমেন্টের এগেনস্টে ছিলেন দেশবন্ধু। গান্ধীকে ভারতবর্ষের অল ইন্ডিয়া নেতা তৈরি করেছিল। আল্লাহ কি করে এলো শব্দটা? রামায়ণ কোন শতাব্দীর? রামায়ণ কোন শতাব্দীর? আজ থেকে 5000 ইয়ার্স ব্যাক। তার সময় এই রামগানের মধ্যে আল্লাহ আসবে কি করে? আর অরিজিনাল রাম ভজনে আল্লাহ নেই, আল্লাহ আসতে পারে না। উনি বিকৃত করে ঢুকিয়ে দিলেন, রাম আর আল্লাহকে এক করে দিলেন, ঈশ্বর আল্লাহকে এক করে দিলেন। হয় না এই বিকৃতি। আর একটা কথা, মোহনদাস এবং নেহরু চক্রান্ত ছাড়া, এটা ব্রিটিশের চক্রান্তের এক্সিকিউশন। জিন্নাকে অপমান না করলে জিন্না কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতেন না, মুসলিম লীগে জয়েন করতেন না। মনে রাখবেন, জিন্নার মুসলিম লীগে যাওয়ার আগে মুসলিম লীগ ভারতবর্ষে কোনো অল ইন্ডিয়া প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি।
এক অর্থে মুসলিম লীগকে শক্তিশালী করাটা নেহেরু গান্ধীর চক্রান্ত, এটা ব্রিটিশের প্ল্যানিং। কারণ মুসলিম লীগকে না স্ট্রং করতে পারলে ডিভাইড অ্যান্ড রুলটা স্ট্রং করা যাবে না, রুল পলিসি, দেশ ভাগ করা যাবে না। মহাকার একটা জায়গায় বলেছেন মুসলিম লীগের আসল সৃষ্টি তো কংগ্রেসের, এই গান্ধী নেহেরুর। কারণ প্র্যাকটিক্যালি কংগ্রেস বিকেম পৈতৃক প্রপার্টি অফ গান্ধী নেহেরু, এটা ব্রিটিশের প্ল্যানিং এ। কোন স্বাধীন চেতা নেতা কংগ্রেসে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। দেশবন্ধুকে সরে যেতে হয়েছিল, মিস্টিরিয়াসলি খুন হয়েছিলেন, লাল বাল পাল পরিণতি খারাপ হয়েছিল এই গান্ধীর জন্য, সুভাষচন্দ্র বিতাড়িত হয়েছিলেন, সব এই গান্ধী নেহরুদের চক্রান্তে। এবং পার্টিশন গান্ধীর কনসেন্ট নিয়েই হয়েছিল, ওটা ছিল মুখের কথা, the partition of the country will be on my dead body. Bhai, you stood up in the Congress committee meeting and persuaded other members to support this partition. ভাই, মানে একটা কথা বলি, টিএমসিতে যেমন মমতার অঙ্গুলি ইঙ্গিত ছাড়া, সমর্থন ছাড়া একটা পাতা নড়ে না গাছের, ঠিক তেমনি কংগ্রেসে ওই সময় গান্ধীর সমর্থন ছাড়া কোনো রেজলিউশন পাস হওয়ার কথা নয়। কংগ্রেস পার্টিশন রেজলিউশন পাস করেছিল ইন ইজ ডিসকাশন উইথ জিন্না, পাকিস্তান মেনে নিয়েছেন, বাইরে বলে বেড়াচ্ছেন উনি দিস ইজ দ্য বিট্রিয়ার, ট্রেটার। নেহেরু নিজে তো হচ্ছে মুসলিম বংশের সন্তান, লিখেছি একদম বংশের মুসলিম, যে মুসলিম। এবং এনি আগে ডিসকাস করেছি, এটা আমি থামিয়ে দিচ্ছি এখানে, কারণ তাহলে আরো এগোতে পারবো না। একদম ভারতবর্ষ যখন পার্টিশন হলো, তিন টুকরো হলো, পাকিস্তান, হিন্দুস্তান, ইন্ডিয়া and Kashmir. Practically, Pakistan went to Jinnah, Muslim. India went to Nehru, a Muslim. And Kashmir ke almost a separate country status দেওয়া হলো, with separate independence, a separate country, a separate flag, a separate constitution. Abdullah, Nehru's biological brother. The transfer of power was to 3 Muslim hands. এবং এই নেহেরু সেকুলার। ভাই, নেহেরুর সময় যে ওয়াকফ এর মতো নোংরা যে লগুলো অ্যাড হয়েছিল টু আওয়ার কনস্টিটিউশন, ইট ওয়াজ নট ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন। ভাই, এই যে ওয়াকফ, ভাই একটা হিন্দু গ্রুপ গিয়ে কোথাও যদি ধর্ম নামগান করে, হিন্দু প্রচার করে, হিন্দু ধর্ম প্র্যাকটিস করে কয়েক সপ্তাহ, উইল দ্যাট ল্যান্ড উইল গো টু দ্য হ্যান্ডস অফ দি হিন্দুস? ওটা হিন্দু দেবত্ব সম্পত্তি হয়ে যাবে? শিখেরা যদি কোথাও একটা গিয়ে তাদের নামগান করে, তাদের জপ, তাদের প্রার্থনা করে, উইল দ্যাট ল্যান্ড বি প্রপার্টি অফ দ্য শিখস? উইল ইন সাচ এ ওয়ে, if the Jains go to some area or Buddhists go to some area and practice their religious practices, will that land will go to that religious groups? So why এই কেন এই যে ওয়াকফ বাই ইউজ একটা জায়গায় গিয়ে কিছু মুসলিমস নামাজ পড়লো, ব্যাস ওরা দাবি করলো এটা ওয়াকফ সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। তাহলে if Nehru, Gandhi or Congress, Manmohan Singh, all these things, if they are really secular, so why this special rule, extra power, extra law for the Muslims? This for Muslim appeasement, to empower Muslims, to increase number of the Muslims in the subcontinent. কারণ ডিভিশনের মধ্যে একটা প্ল্যানই রয়ে গেল যে দুটো পার্ট তো আমরা দিয়ে দিলাম মুসলমানদের, মুসলিম স্থান হয়ে গেল।
ইসলামের স্থান হয়ে গেল। ভারতবর্ষকেও আস্তে আস্তে আমরা ইসলামের স্থানে কনভার্ট করব। এই যে ভারতবর্ষ রয়ে গেল, সকল হিন্দুস্তান, ইন্ডিয়া বলে রয়ে গেল নেহরুর আন্ডারে, এই ল্যান্ডটাকেও আস্তে আস্তে ইসলামদের সংখ্যা বাড়িয়ে, ইসলামদের ক্ষমতা বাড়িয়ে, ইসলামের সংখ্যা বাড়িয়ে, জায়গাগুলোকে যে ইউজার্স, ওয়াকফ বাই ইউজার, এইসব ক্লজ ঢুকিয়ে ল্যান্ডগুলোকে আস্তে আস্তে ইসলামের হাতে তুলে দেওয়া। এটা হচ্ছে গোটা ভারতবর্ষকে ইসলামীকরণের একটা প্রক্রিয়া। আর সেকুলারিজমের এই যে ব্যাখ্যা, সেকুলারিজম মানে নিরপেক্ষ, এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা বড় আর্ম। ডিভাইড অ্যান্ড রুল পলিসির একটা বড় আর্ম। এই সেকুলারিজম বাঁচিয়ে রাখলেই ভারতবর্ষের ডিভাইড অ্যান্ড রুলকে চালিয়ে যাওয়া যাবে। ব্রিটিশ যে ডিভাইড অ্যান্ড রুল চালিয়ে 200 বছর, 175 বছর রুল করে গেছিল, সেটাকে চালিয়ে যাবে। চালিয়ে ভারতবর্ষে হিন্দুদের দুর্বল করা, হিন্দুত্বকে ধ্বংস করা, ইসলামকে আস্তে আস্তে এখানে প্রাধান্য দেওয়া, তাদেরকে তেজিয়ান করা, গোটা ভারতবর্ষকে ইসলাম, আল্লাহর স্থান, ইসলামের স্থান তৈরি করা। এবং গান্ধী নেহরুদের ব্রিটিশের এই চক্রান্ত যেটা এক্সিকিউট করেছে, তার সঙ্গী হচ্ছে কমিউনিস্টরা, তার সঙ্গী হচ্ছে কমিউনিস্টরা। কারণ মনে রাখবেন, এই গান্ধী নেহরুদের ইন্ডিয়ান পলিটিক্সের উত্থান এবং অবস্থান সবটাই ছিল ব্রিটিশের দয়ায়, ব্রিটিশের মেকানিজমে। তাই ব্রিটিশের স্বার্থ তারা এইটাই কন্টিনিউ করে গেছে। এরা বেসিক্যালি হিন্দু বিদ্বেষী। আর এদের ডিএনএর মধ্যে, গান্ধী তো বলেছি, গান্ধীর একটা সাইড, বাবার সাইডটা খুবই সন্দেহজনক, হু হ্যাজ রিয়েলি ফাদার হিম, খুবই সন্দেহজনক, মুসলমান রক্ত সেখানে। আর নেহেরু তো একদম, নেহেরুটা হচ্ছে একদম উজবেকিস্তানের একটা বংশ, যে বংশ সম্রাট শেষ বাদশাহ অফ দিল্লি, তার অধীনে হাই অফিসার ছিল। যখন 1757-এ যখন দিল্লি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লি দখল করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম যে অর্ডারটা ইস্যু হয়েছিল, দ্যাট অর্ডার ওয়াজ শুট অ্যাট সাইট অল দি মুঘলস। উজবেকরা হচ্ছে মুঘল, শুট অ্যাট সাইট অল দি মুঘলস। প্রাণ রক্ষার জন্য এই ফ্যামিলি হিন্দু নাম নিয়ে আগ্রার কাছে একটা ক্যানেলের কাছে অবস্থান করে, বসবাস শুরু করে। এবং এখানে ক্যানেলকে নেহার বলা হয়, এখান থেকে নেহরু শব্দের উৎপত্তি। নিজেরা যারা সেলফ ইম্পোজড পণ্ডিত হয়ে গেল, মুসলিম বংশ। এবং আপনি নেহরু বংশের, নেহরু বা তার কার বোনের, ইভেন নেহরুর বাবা মতিলাল নেহরুর কোন রাইটিংসে তার বাবার পরিচয় পাবেন না। এক অদ্ভুত রহস্যজনক সব ডেসক্রিপশন পাবেন। ভাই সুভাষ বোসদের বংশের পরিচয় তুমি 36 জেনারেশন পেয়ে যাবে। আশুতোষ মুখার্জির বংশের পর 38 ইয়ার্স জেনারেশন তুমি পেয়ে যাবে। ইউ উইল গেট। এরা হচ্ছে ব্রিটিশের চয়েস করা, জানে এই ডিএনএ গুলো এদের আছে, এরা ভারতের ক্ষতি করবে। কারণ হিন্দুত্বকে ইউরোপিয়ানরা খুব ভয় পায়, বিশেষ করে ব্রিটিশাররা ভীষণ ভয় পায়। হিন্দু সব মহাকাল, একটা কথা বলি, হিন্দু, এই যে 5 ওয়ার্ডের এই শব্দ, হিন্দু শব্দকে ওরা খুব ভয় পায়, ভীষণ ভয় পায়। হিন্দু শব্দটা যদি এক্সপ্লোর হয়ে যায়, হিন্দু দর্শন, হিন্দু সভ্যতা, এটা যদি পুরো প্রকাশ পেয়ে যায়, আস্তে আস্তে ইতিহাসে এস্টাবলিশড হয়ে যায়, তাহলে দেখবে এক সময় ইউরোপের সভ্যতা ম্রিয়মান হয়ে যাবে। ওরা লজ্জা পাবে, কারণ ওদের যে অরিজিনটা ধরা পড়ে যাবে। একটা জিনিস বলে রাখি, এই যে কিছু ইন্ডিয়ান স্কলারদের মধ্যে একটা খুব নোংরা প্র্যাকটিস দেখেছি আমি, নোংরা প্র্যাকটিস। ওরা যখন থিসিস লেখে বা আর্টিকেল লেখে, ওরা লাইনগুলো কোট করে। কোট করার সময় ওরা কোনখান থেকে কোট করছে লেখে না, ওরা কোনো কোটেশন দেয় না, এবং কোন সোর্স থেকে ওরা কোট করছে সেটা লেখে না। ওরা ভাব দেখায় যেন এই ভাবটা, এই চিন্তাটা, এই বৈজ্ঞানিক এই থিওরিটা বা এই ফিলোসফিক থিওরিটা, এটা ওর আবিষ্কার, ওর মস্তিষ্ক প্রসূত। এত নোংরা। এই যে ইউরোপ
হিন্দু সভ্যতার ইতিহাসটা পুরো যদি এক্সপোজড হয়ে যায়, এস্টাবলিশড হয়ে যায়, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে পশ্চিম এশিয়ার সভ্যতার অরিজিনটা ভারতবর্ষ, ইউরোপের সভ্যতার সূত্র হচ্ছে ভারতবর্ষ। এইটা ওদের ভয়। তাই হিন্দু শব্দের এক্সপ্লোরেশন ভারতবর্ষের সভ্যতার একদম বৈজ্ঞানিক দিক থেকে তথ্যভিত্তিক ডকুমেন্টেশন, এক্সকাভেশন, এটা চায় না। এবং এই যে চায় না, এই শিকুমাকু অঙ্গুরা সবাই এটা, এই সবাই, কারণ সবাই হচ্ছে একই দলের, এরা হচ্ছে অল এজেন্টস অফ দি ফরেন মাস্টার্স। এবার আসছি আমি কমিউনিস্ট পার্টির ইতিহাসে। দেখুন, কমিউনিস্টদের সঙ্গে ইসলামের কি সম্পর্ক? ইসলাম মানে কমিউনিস্ট, কোন কমিউনিস্ট? ইন্ডি কমিউনিস্ট। কমিউনিস্টরা ছিল আলবেনিয়াতে, ছিল রাশিয়াতে, ছিল এখন চীনে আছে, ভিয়েতনামে ছিল, এখন আর নেই, তাই তো? ওখানকার কমিউনিস্টদের মধ্যে একটা মৌলিক সত্তা হচ্ছে ওরা ন্যাশনালিস্ট। কারণ ওদের কমিউনিস্ট পার্টি ওদের ল্যান্ডেই তৈরি হয়েছিল, ওদের দেশ ন্যাশনালিজম বাদ দিয়ে ওদের কমিউনিস্ট পার্টি তৈরি হয়নি। এক্সেপশন ভারতবর্ষ, কারণ ভারতের কমিউনিস্ট পার্টি ইন্ডিয়াতে তৈরি হয়নি, তাশখন্দে তৈরি হয়েছিল। এম এন রায়, কোন সে এম এন রায়? যিনি প্র্যাকটিক্যালি হি বিট্রেড বাঘাযতীন, অর্থ সম্পদ নিয়ে চলে গেছিলেন অস্ত্র সাপ্লাই করার জন্য, সেই কাজটা তিনি করেননি, বিদেশে গিয়ে কমিউনিস্ট হয়ে গেলেন। তার হাতে কমিউনিস্ট তৈরি হয়েছিল তাশখন্দে। তাশখন্দে ইতিহাস দেখুন আপনি, আপনারা যদি পান অমলেন্দু ঘোষের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির ইতিহাস পড়ে নেবেন, এটা বড় ভলিউম, 1922 থেকে আরম্ভ করে লিখে গেছেন পর পর আপ টু বামফ্রন্টের যুগ পর্যন্ত ভারতবর্ষের কমিউনিস্ট ইতিহাস, এটা বড় ভলিউম আছে, পড়ে নেবেন। তাশখন্দে তৈরি হলো কমিউনিস্ট পার্টির প্রথম। সেখানে যে মেম্বার্স কে, এম এন রায় এবং তার বিদেশি খ্রিস্টিয়ান বউ, আর বোধহয় মুখার্জি তার বিদেশি বউ, এরকম কয়েকজন। আর যারা, আর যে ওয়ার্কিং ফোর্স, যে ফিজিক্যাল ফোর্স, যে ম্যান পাওয়ার, এরা সবাই মুসলিম। কারণ কি, তাশখন্দ থেকে নেমে আসুন, তাশখন্দ, আপনি লুক টুয়ার্ডস দ্য গ্লোব, তাশখন্দের তলায় দেখবেন আপনি, তলায় একটু নিচে নেমে এলে এই যে তাশখন্দ রুটটা, ইন্ডিয়া, কাশ্মীর, চিত্রল, গিলগিট, ইন্ডিয়া, কাশ্মীর, চিত্রল, গিলগিট, তাশখন্দ হয়ে মস্কো একটা রুট ছিল, বরাবর এটা কমিউনিকেশন ছিল। স্কলাররা আপ ডাউন করতো, ট্রেডার্সরা আপ ডাউন করতো। মনে রাখবেন এই রুটটার আমি কেন উল্লেখ করছি, আপনি ইতিহাসটা পড়ুন। যখন 1757-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোন ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আবার মনে করে দিচ্ছি, দেয়ার ওয়াজ মেনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জার্মান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইটালিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা সবাই আগে এসে গেছিল টু কনকার দিস কান্ট্রি, টু ট্রেড উইথ দিস কান্ট্রি। লাস্ট কেম দ্য ব্রিটিশ, দে ফর্ম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দে কনকার দিল্লি। প্রথম অর্ডারটা কি ছিল? শুট এট সাইড অল দি মুঘলস। যেখান থেকে একটা সূত্র দিলাম নেহরুর, পালিয়ে যে নেহরু বংশ। এইবার সেই সময় ভারতবর্ষে যে মুসলিমরা ছিল, তারা মনে করলো যে খ্রিস্টিয়ানদের অধীনে, কারণ ব্রিটিশরা খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানদের অধীনে থাকাটা ইসলামিস্টদের পক্ষে সম্মান হানিকর, বিধর্মী, পাপ। খ্রিস্টিয়ানদের অধীনে মুসলমানদের প্রজা হয়ে থাকাটা মস্ত বড় পাপ, এটা ক্রাইম, এই পাপ করা যাবে না, এটা এবং ইন থাউজেন্ডস, ইন ল্যাক্স উত্তর পশ্চিম ভারতবর্ষের মুসলমানরা দে ওয়েন্ট টু কাবুল, এন্ড সেখানকার কাবুল, কারণ এবং কাবুলের তখন যে বাদশাহ তিনিও মুসলমান, হি গিভস শেল্টার, এবং উনি বলেছেন তোমাদের আমি শেল্টার দিচ্ছি, শেল্টারে থাকো, রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, চাষবাস করো, থাকো এখানে। বাট দে ওয়ান্টেড এ ওয়ার উইথ দ্য ব্রিটিশ ফ্রম দেয়ার।
বাট বাদশা বললেন এটা সম্ভব নয়, কারণ আমার আর্মি খুব ছোট। ইফ আই হেল্প ইউ, ব্রিটিশ উইল অ্যাটাক মি, আই উইল বি ডিফিটেড। তখন তখন ওদের মধ্যে কিছু নেতা জাতীয় লোকেরা এই তাসখান্দ রুটে went to Moscow to meet with the Tsar in Moscow। আবার মনে রাখবেন, ব্রিটিশ এম্পায়ারের সঙ্গে জারের এম্পায়ারের শত্রুতা। Tsar agreed. These Muslim leaders, they hoped support from the Tsar. জারও কিছু হেল্প করেছে, কিন্তু কখনো সেই হেল্পটা ক্রিস্টালাইজ করেনি, যে টু ফর্ম অ্যান আর্মি টু ইনভেড দ্য ব্রিটিশ ইন্ডিয়া, সেটা হয়নি। অর্থাৎ ইফেক্টিভলি না পেরেছে কাবুলের বাদশা, না পেরেছে জার। ইতিহাসগুলো পড়ে নেবে। এইবার দেখুন, তারপরে ওদের এই 1917 থেকে 1920 এর মধ্যে ওদের কমিউনিস্ট রেভলিউশন হয়ে গেল। দি রাশিয়া বিকেম কমিউনিস্ট রাশিয়া, দেন ইউএসএসআর, রাশিয়া বিকেম ইউএসএসআর, যারের ইউএসএসআর হয়ে গেল, রাশিয়া হলো ইউএসএসআর। এই সময় এই এমএন রায় তাসখান্দ কমিশন তৈরি করলো। ফলে এই মুসলিম লিডার্সরা, মুসলিম ক্যাডার্সরা, দে দে they cooperated with, they flocked towards this new Communist Party of India formed in Tashkent। they became cadres। এই লোকগুলোই এই তাসখান্দ, চিত্রল, গিলগিটের এই রুট দিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো। এইভাবে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির স্প্রেড করলো। বোঝা গেল? সেই যুগ থেকে কমিউনিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়ার সঙ্গে মুসলমানদের এই যে সম্পর্কটা, সেই যুগ থেকে চলে আসছে। কারণ যে কোনো পার্টি তৈরি করতে মাসেল মেন লাগে, মাসেল পাওয়ার লাগে, এইটা ইতিহাস। এবার এটা একটা দিক গেল কমিউনিস্ট পার্টি। কিন্তু এবার নেক্সট ফেজটা কি হলো? নেক্সট ফেজটা হলো ব্রিটিশ দেখলো এই কমিউনিস্ট পার্টিকে ব্যবহার করতে হবে। কারণ ভারতবর্ষে যদি এইটা প্রমাণ করতে পারি, প্রচার করতে পারি ইন্টেলেকচুয়াল মাইন্ডের মধ্যে, যে ভারতবর্ষের মধ্যে জনগণের ক্ষতিকর কোনটা, ভারতবর্ষের এই জমিদারি সিস্টেম, এই ক্যাপিটালিজম, এখানকার ক্যাপিটালিস্ট সিস্টেম, ফিউডাল ক্যাপিটালিস্ট সিস্টেম। সুতরাং এখানকার লেবার্স, কৃষকদের যুদ্ধ করতে হবে ফিউডাল এবং ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরুদ্ধে, নট এগেনস্ট ব্রিটিশ। এইটা প্রচারের জন্য এইবার দেখা গেল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া went under its ownership was transferred from Moscow to London। এটা কি জন্য হলো? রাশিয়া, কমিউনিস্ট রাশিয়ার ওয়ার্ল্ড মার্কেটে কোনো প্লেস ছিল না। কমিউনিস্ট রাশিয়ার ইন দ্য ওয়ার্ল্ড ট্রেডে, ওয়ার্ল্ড মার্কেটে হ্যাজ নো প্লেস উইথাউট দ্য কনসেন্ট অফ দি, কারণ তখনও গ্লোবাল মার্কেটটাকে কন্ট্রোল করছে লন্ডন। অনেক পরে আসছে অনেক পরে এসছে ওয়াশিংটন। এবার এই কনসেন্ট দরকার। এই কনসেন্টটা কি হবে? সে পেল ওয়ার্ল্ড মার্কেটে ট্রেড করার জন্য। দ্য মস্কো কমিউনিস্ট পার্টি গভর্নমেন্ট গট দ্য কনসেন্ট অফ দ্য ইউকে। কোন শর্তে? ট্রান্সফার অফ দ্য ওনারশিপ অফ দ্য সিপিআই টু দ্য লন্ডন। লন্ডনে নামকো আসতে একটা পার্টি তৈরি করা ছিল, গ্রেট ব্রিটেন কমিউনিস্ট পার্টি। এবং সেই পার্টিটা কিন্তু এখন আর নেই। এই পার্টিটা আফটার ডিসম্যান্টলিং অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, ফিজিক্যাল এম্পায়ার, দ্যাট পার্টি ডিসঅ্যাপিয়ার করে গেছে। কারণ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এই পার্টিটাকে তৈরি করে রেখেছিল। কারণ গোটা পৃথিবীতে ব্রিটিশের যে বিভিন্ন কলোনি ছিল, সেই কলোনি দিচ্ছে ব্রিটিশ তোমার যদি খুব ভালো লোক, তোমার জমিদাররাই শত্রু। অর্থাৎ ব্রিটিশ কলোনিয়াল এগেনস্টে, ব্রিটিশ এম্পায়ার এগেনস্টে ন্যাশনালিস্ট ফোর্সকে ভোঁতা করে দেওয়া, দুর্বল করে দেওয়ার এই চক্রান্তের ডিজাইনটা হচ্ছে গড ব্রিটেন কমিউনিস্ট পার্টি। এবার তোমরা ওই জিনিসটা আমি বলেছি, সিপিএম যখন পশ্চিমবঙ্গে রাজত্ব করছে 1995-এ, হ্যাঁ যখন রাজত্ব করছে 1995-এ, লর্ড সিনহারোড, একটু আগে এক বন্ধু প্রশ্ন করেছিল নেতাজির আইবি ফাইলস গুলো বেরোবে কিনা, সঞ্জীব অধিকারী, একটু হিন্টস দিয়ে রাখি কি বেরিয়েছে কি বেরোয়নি। ভাই যেগুলো বেরিয়েছে ওগুলো তাকে পড়াশোনা করুন,
এবার এবার 95-এ এক ভদ্রলোক বিকেম দ্য ডিজি অফ ইন্টেলিজেন্স অফ বেঙ্গল পুলিশ। তার হেডকোয়ার্টার ছিল এই এই লর্ড সিনহা রোড। এই লর্ড সিনহা রোডই হচ্ছে ওই সময়কার ভারতবর্ষের এবং ব্রিটিশ যুগের ভারতবর্ষের এবং বিশেষ করে বাংলার প্রচুর সিক্রেট ইন্টেলিজেন্স ডকুমেন্টস, ব্রিটিশ ইন্টেলিজেন্স ডকুমেন্টস। আর এই ভদ্রলোক ছিলেন একসময় প্রেসিডেন্ট কলেজের লেকচারার হিস্ট্রি, পরে আইএস হয়েছিলেন, পরে আইপিএস হয়েছিলেন, বিকেম ডিজি অফ বেঙ্গল পুলিশ, অমিয় কুমার সামন্ত। উনি ওনার এডিশনে এই অল ফাইলস যতগুলো সম্ভব হয়েছে 6টা ভলিউমে, বিগ ভলিউমস, প্রায় 6টা ভলিউমে প্রায় হবে প্রায় অ্যাবাউট 4000 to 5000 পেজেস, 4 to 5000, ইয়েস। ভলিউম 1-এ একটা জায়গা আছে, ওখানে দেখে নিন। এই গ্রন্থটা টেররিজম ইন বেঙ্গল, a collection of the documents of terrorist activities from 1905 to 1939, compiled and edited by Omiyo Kumar Samanto, published by Government of West Bengal in 1995. ভলিউম 1 একটা ডকুমেন্ট আছে, ভালো করে দেখে নিন। The Communist Party of India is controlled under Communist Party of India, CPI, is controlled under by Communist Party of Great Britain, CPGB, London. বোঝা গেল? এই যে কমিউনিস্ট পার্টিরা কেন, ভলিউম 1 দেখে নিন, ভলিউম 1 দেখে নিন। এই যে দেখবেন সেকেন্ড গ্রেট ওয়ারের সময় কমিউনিস্টদের সমস্ত ব্রিটিশ প্রীতি, আইনের বিরুদ্ধে কত গালিগালাজ, নেতাজির বিরুদ্ধে কত গালিগালাজ, যদি সুভাষ বোস আসে আমরা বন্দুক নিয়ে আমরা প্রতিহত করব, এই যে কত চিৎকার চেঁচামেচি, অলমোস্ট একই কথা আজও চলেছে। এই কমিউনিস্টরা হচ্ছে জাতীয়তাবাদের এগেনস্টে চিরকাল, জন্ম থেকে। এই এরা হচ্ছে, এই চলছে একই জিনিস। এই ইভেন আইএনএ মুভমেন্ট সময় কমিউনিস্ট পার্টির কি রোল ছিল, আর এই যে কমিউনিস্টরা বলে যে আমাদের প্রচুর লোক নাকি ফর দ্য ফ্রিডম মুভমেন্ট জয়েন করেছিল। আচ্ছা, আমি ওই ডকুমেন্টটা দিলাম, ওটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ দিয়েছি। আমরা অনেক ফ্রিডম ফাইট করেছি। কি ফ্রিডম ফাইট করেছো? Was there any arrest of the cadres of the CPI? As cadres of the CPI arrested? As cadre of the CPI or leader of the CPI, is anyone arrested? No. সিপিআই একটা বড় অংশ ছিল এক অগ্নিযুগের বিপ্লবীদের, একটা যুগান্তর পার্টির লোক, অনুশীলন পার্টির লোক, কীর্তিকিষণ পার্টির লোক, বিভিন্ন যারা those who gave the real fight to them against the British, তাদের as soldiers they gave fight to British, সেই সময় তারা অ্যারেস্ট হয়েছিল। তাদের মধ্যে অনেকেই এবার বন্দী হয়েছিল ভারতের মেনল্যান্ডে জেলে, বা বার্মার জেলে, বা আন্দামানের জেলে। এবং সেখানে এম এন রায় এবং ব্রিটিশের কোঅপারেশনে ভেরি ইজিলি এই জেলখানার মধ্যে কমিউনিস্ট লিটারেচার, কার্ল মার্কসের বই এবং কমিউনিস্ট লিটারেচার ঢুকতো, রাশিয়া থেকে আসতো আর ঢুকে যেত ওইখানে। এই নিয়ে মাথাগুলোকে খাওয়া হলো। কমিউনিস্ট লিটারেচার, কমিউনিজম, দেশের শত্রুকে, গ্রামের ধনী লোকটা শত্রু না ব্রিটিশ শত্রু, এই কনফিউশন তৈরি করো। সবাই এক বাক্যে, না সামনে তো ওই বড় লোকটাই শত্রু, ব্রিটিশ শত্রু নয়। এই কনফিউশন তৈরি করে জাতীয়তাবাদী শক্তিকে, ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধকে দুর্বল করা হলো। দেশের মধ্যে প্রচুর ট্রেটার তৈরি করা হলো, ব্রিটিশের এজেন্ট তৈরি করা হলো। এই হচ্ছে কমিউনিস্ট পার্টি। আমি ইসলামের একটু ইতিহাস দিলাম, কমিউনিস্ট পার্টির ইতিহাস দিলাম, ব্রিটিশের সঙ্গে তাদের কি সমঝোতা, এবং এই যে কমিউনিস্টরা পাকিস্তান, মনে রাখবেন ব্রিটিশের তো
মনের কথা ছিল যতদূর সম্ভব দেশটাকে নিজেদের তাবেদারে রাখা, পরাধীন করে রাখা, এখান থেকে শোষণ করা, রক্ত খাওয়া, যদি চলে যেতে বাধ্য হতে হয় দেশটাকে ভাগ করে যাব। একদম সুভাষচন্দ্রের 1928 থেকে বহুবার ফোরকাস্ট করেছেন, যদি ব্রিটিশকে চলে যেতে বাধ্য হয় দেশটাকে ভাগ করে যাবে, এবং যদি তাকে আমরা ইন এ কনস্টিটিউশনাল ওয়ে যদি চলে যেতে আমরা সুযোগ দিই, সেই সুযোগে সে দেশটাকে ভাগ করবেই। একমাত্র বিপ্লবের মধ্যে যদি আমরা দেশটাকে স্বাধীন করতে পারি তাহলে সে অক্ষত থাকবে। সুভাষচন্দ্রের অনেকবারের বক্তব্য আছে, স্পিচ আছে, এবং আমরা ইংরেজকে এখান থেকে চলে যেতে সাহায্য করেছি ইন এ মেথড অফ কনস্টিটিউশন, ব্যাকরণ মেনে, কনস্টিটিউশন ওয়েতে। সে ভাগ করে গেছে, এবং ভাগ করার সময় মনে রাখবেন পাকিস্তানকে দিয়ে তো পাকিস্তানের দাবি, মানে ইসলাম মুসলিম লীগকে দিয়ে পাকিস্তানের দাবি তো তোলাই আছে। মনে রাখবেন প্রথম কে সমর্থন করেছিল, হু ফার্স্ট সাপোর্টেড দ্য মুসলিম লীগ ডিমান্ড অফ পাকিস্তান? ইট ইজ কমিউনিস্ট পার্টি। তারপরে কংগ্রেস, গান্ধী নেহরুর কংগ্রেস রেজলিউশন পাস করেছিল, এবং কংগ্রেস কমিটির মিটিংসে দুবার রেজলিউশন ফর পার্টিশন অফ ইন্ডিয়া দুবার রিজেক্টেড হয় বাই মেজরিটি অফ দ্য কংগ্রেস মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ অফ দ্য হাইয়েস্ট বডি অফ দ্য কংগ্রেস। শেষে গান্ধী নিজে এলেন অ্যান্ড পারসুয়েডেড যে দেখো কংগ্রেস হাইকমান্ড মাউন্ট ব্যাটেনকে তো কথা দিয়েছে দেশ ভাগ হয়ে, এই সময় যদি না তোমরা কনসেন্ট দাও তাহলে হাইকমান্ডের তো মুখ থাকবে না। এইসব ল্যাঙ্গুয়েজ তো গান্ধীর। আবার এবার আসছি আমি, যদি পার্টিশনটাই হলো, পার্টিশন তো হলো একদম অন দ্য বেসিস অফ রিলিজন। ফর দি মুসলিমস পাকিস্তান, দুখানা পাকিস্তান, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। সে সময় গোটা ভারতবর্ষের মুসলিমের সংখ্যা কত ছিল? হার্ডলি 15 to 18%। তাহলে ল্যান্ডমাস পেতে গেলে কতটা পাবে? 20%, 20%। But they really got what? Got what? Almost 1/3, near about 33% land they got. Why? এবার তাই যদি হবে তাহলে পপুলেশন এক্সচেঞ্জটা হলো না কেন? দি পার্টিশন অন দ্য বেসিস অফ রিলিজন হলো না কেন? এই দাবি তো করেছিলেন শিখেরা, শিখেদের পার্টি, চেয়েছিলেন শ্যামাস মুখার্জি, এমিন আম্বেদকর, জিন্না এগ্রিড টু দ্যাট এক্সচেঞ্জ অফ পপুলেশন। বাধা দিয়েছিল কে? গান্ধী, নেহেরু, সঙ্গে মাউন্ট ব্যাটেন। কারণ এই পপুলেশন এক্সচেঞ্জ করলে এই যে রিমেনিং যে ভারতবর্ষ রয়ে গেল, ট্রাঙ্কেটেড ইন্ডিয়া, একে ইসলামাইজ করা যাবে না, সব মুসলিমরা রয়ে গেল। ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান থেকে ইন মিলিয়ন্স হিন্দুরা ভারতবর্ষে চলে এলো, প্রাণের ভয়ে, ধর্মরক্ষার ভয়ে, মেয়েদের ইজ্জতের ভয়ে গেল। একটা অংশ কংগ্রেসে আর বড় অংশ কমিউনিস্ট পার্টিতে। এই বক্তব্য কে রাখছেন? একদম মুসলিম, ভারতবর্ষ মুসলিম সমাজের একজন খুব অতি পণ্ডিত মানুষ, যিনি ভেরি মাচ ইসলামিক স্কলার, যিনি একসময় ছিলেন কেরালার গভর্নর, এখন বিহারের গভর্নর, একজন কংগ্রেসের খুব উঁচু স্থানীয়, খুব নাম করা পণ্ডিত, কিসাম আরিফ মোহাম্মদ, বোধ হয় আরিফ মোহাম্মদ। তিনি বলছেন এই লোকগুলো ঢুকে গেছে তো কমিউনিস্ট পার্টিতে, একদম হাইলি স্কলার, পণ্ডিত মানুষ এবং খুব ভদ্র মানুষ, ভদ্র সভ্য, ভদ্র মানুষ। কংগ্রেসের খুব উঁচু পজিশনে ছিলেন। ইন্দিরার সঙ্গে তার গন্ডগোল হলো, বেরিয়ে এলেন। এত মুসলিম অ্যাপিজমেন্ট নিয়ে একটা দেশকে ধ্বংস করা হবে। Then he became the Kerala governor and the Bihar governor. অনেকেই আছে। কোরআন সম্বন্ধে মুসলিম স্কলাররা কি বলছে একটু পড়াশোনা করুন। ওপার বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু মুসলিম প্রফেসরও, তারাও বই লিখছে
যে গোটা বাংলাদেশটা হিন্দু শূন্য হয়ে যাচ্ছে। এপার বাংলার সিকুমাকু কঙ্গু স্কলাররা একটা কথা বলেছে, একটা ভয়েস আছে। ওপার বাংলায় হিন্দু খুন তো চলছে গত 80 বছর ধরে। কম্পেল টু কাম হিয়ার, একটা কথা আছে। শুধু কথা নয়, চুপ করে আছে এরা। কাশ্মীরে হিন্দু খুন হলো, একটা কথা বলেছে এরা। এরা সেকুলার, দে আর নাইদার সেকুলার নর ধর্মনিরপেক্ষতা। এরা সব ইসলামিস্ট, দে আর পেড বাই দ্য প্যান ইসলাম। এরা প্যান ইসলামের টাকা পায়, টাকা পায়। আর এই কমরেডরা ভারতবর্ষে বেঙ্গলে মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক এটা না বলে ওদের ভাত হজম হয় না। অথচ ওদের ছেলে মেয়েরা বউগুলো থাকে, কারো কারো তো একাধিক বউ, সেগুলো থাকে সব মার্কিন যুক্তরাষ্ট্র, পড়াশুনো করে, চাকরি করে। আর এর অসুখ বিসুখ হলে সে মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। এরা হচ্ছে কমরেড। শুনেছেন কখনো এরা চীনে গেছে বা রাশিয়া গেছে? এক লোক ভুল করে চলে গেছিল, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল এক দাশগুপ্তকে। জ্যোতি বসু খুব বুদ্ধ করে পাঠিয়ে দিয়েছিল, নিয়ে বুড়োটাকে একদম নিকেশ করে দিল একদম। এই হচ্ছে কমরেড। এবার আসছি আমি একটা, আজ কতক্ষণ কথা বললাম ও আমি কটায় শুরু করেছিলাম? আমি আর কয়েক মিনিট পর থেমে যাব, কিছু প্রশ্ন এসছে। আমি আরেকটা, এই হচ্ছে কমিউনিস্টদের। এবার একটা কথা নেই এপার বাংলায় এবং একটা জিনিস বলে রাখি, আর একটা ইতিহাস বলে রাখি। 1960 যখন সিপিআই ভেঙে যখন সিপিএম তৈরি হলো, কারণ সিপিআই ছিল পুরোপুরি একদম মস্কো কন্ট্রোলড। সিপিএম এর একটা গ্রুপ বেরিয়ে আসছে আর্লি 1960। এই সিপিএম তৈরির পেছনে কাদের মদত ছিল? মদত হচ্ছে পাকিস্তানের কলকাতা বেস যে ডেপুটি হাই কমিশন, আমেরিকান এজেন্টস, চায়না এজেন্টসদের কনগ্লোমারেশন, আর এই মালদা মুর্শিদাবাদ বেস্ট কিছু মুসলিম লিডার, এইখান দিয়ে নিউক্লিয়াস অফ সিপিএম তৈরি হলো। এ নিয়ে আর্টিকেল লিখেছিলেন পবিত্র কুমার ঘোষ, বিখ্যাত আর্টিকেল, কেউ চ্যালেঞ্জ করেনি, সবাই চুপ করেছিল। ইন্দিরা গান্ধী জানতেন কমিউনিস্টের এই চক্রান্তগুলো জানতেন। একটা কথা, ইন্দিরা গান্ধী সিপিএম কে ইউজ করেছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে একটা মোটামুটি ট্রিটি হয়, কারণ নেহেরু ইন্দিরা এই কমিউনিস্টদের ব্যবহার করেছে ভারতবর্ষের ইতিহাসের সিলেবাসটাকে, ইতিহাসের টেক্সট অন দ্য হিস্ট্রি, আমাদের কালচারকে বিকৃত করার জন্য। অল কমিউনিস্টরা হচ্ছে পড়াশোনা করা, ফলে পড়াশোনা করার লোককে দিয়ে বিকৃতিটা খুব সুন্দর করা যায়। নেহেরু ইন্দিরার যুগে অল এডুকেশন মিনিস্টার্স আর মুসলিমস, অ্যান্ড সমস্ত হাই পোস্টেস অফ কমরেডরা বসে আছে এডুকেশন সিস্টেমে। দে আর রাইটিং দ্য হিস্ট্রি। আজকে ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়ে আর.সি. মজুমদার, প্রফেসর সরকার, যদুনাথ সরকার, এবং এদের এই বিশ্বমানের নেতাদের হিস্টোরিয়ানদের বই পাবেন না আপনি, নেই। এগুলো সিলেবাসেও নেই, লাইব্রেরিতেও নেই। কিন্তু কার বই আছে? ইরফান হাবিব, রবীন্দ্রনাথ থাপারদের, এদের বই আছে। ইতিহাসকে যারা বিকৃত করেছে। এই তো এবার আসছি আমি এদের কি দিয়ে, এবং কলকাতা বিশ্ববিদ্যালয়কে পার্টির আঁকড়া বানিয়ে দেওয়া, বিশ্ববিদ্যালয়গুলোকে ডিসি গুলো পার্টির ক্যাডার দিয়ে ভর্তি করা, পলিটিক্স ঢোকানো। ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন সিস্টেমের মধ্যে স্কুল কলেজে পলিটিক্স ঢুকিয়ে দেওয়া, শিক্ষকদের মধ্যে, প্রফেসরদের মধ্যে, এবং পুলিশের মধ্যে সিস্টেমটাকে পয়জন করা শুরু করেছিল কমিউনিস্টরা। সেটাকে চরম নোংরা পর্যায়ে নিয়ে গেছে টিএমসিপি। পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ ফলস রেশন কার্ড তৈরি করে
ওপার বাংলা থেকে মুসলমানদের ইনফিল্ট্রেট করিয়ে সিপিএম তার ভোট ব্যাংক তৈরি করেছিল, আগে আলোচনা করেছে। সেই এক সময় মমতা ব্যানার্জি পার্লামেন্টে চিৎকার করে কথাগুলো বলতো যে সিপিএম ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ মুসলমানদের ঢুকিয়ে ইনফিল্ট্রেশন করিয়ে রেশন কার্ড দিয়ে, ফলস রেশন কার্ড দিয়ে তার পার্টির কার্ড বানাচ্ছে। একসময় সিপিএম যখন শেষান যখন চিফ ইলেকশন কমিশনার দিল্লিতে বলেছিল এত ফলস হচ্ছে, আমি ভোটার কার্ড তৈরি করে ভোট দেব, তখন জ্যোতি বসু শেষানকে বলেছিল একটা পাগল, চিৎকার করে গালিগালাজ করেছিল। কারণ জ্যোতি বসুর পার্টির অসুবিধে হবে, এই ভোটার কার্ড তৈরি করলে কিছু লোক তো বাদ পড়ে যাবে, ফলস কিছু লোক ধরা পড়ে যাবে। বাট দুর্ভাগ্য সেই নোংরামি টিএমসিপি চালিয়ে গেল মমতার সময়, আরো মুসলিম ইনফিল্ট্রেশন করালো এবং রোহিঙ্গাদের ঢোকালো। কোথায় বার্মা মুলুক থেকে রোহিঙ্গারা ঢুকলো লক্ষ লক্ষ, তাদের ফলস রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব তৈরি করে দিল, এবং সেটা কয়েক কোটি হবে। আজকে গুজরাট, রাজস্থান, বোম্বে সর্বত্র যে স্ক্রিনিং শুরু হয়েছে, প্রতিটা জায়গা থেকে শয়ে শয়ে ফলস রেশন কার্ড, আধার কার্ড ধরা পড়ছে। দেখা যাচ্ছে সেই ম্যানুফ্যাকচারটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এবার বলে রাখি ইতিহাসটা। 1971 যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষের আর্মির কাছে পাক আর্মির পরাজয় ঘটল, বাংলাদেশ জন্ম নিল, সেই ঘটনার প্রেক্ষাপটে চীন এবং আমেরিকার নাক ঘষা খেয়েছিল, নাকে জুতো পড়েছিল। সে অপমানের বদলা নেওয়ার জন্যে যেটা হয়েছিল কি, এবং মনে রাখবেন তার আগে এই পাকিস্তানকে যে চীন সাপোর্ট করেছিল আর আমেরিকা সাপোর্ট করেছিল, কিন্তু সেই সময় চীন আমেরিকার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, ছিল বৈরিতাই সম্পর্ক, ক্রিসক্রস। কারণ আমেরিকা কমিউনিস্ট চীনকে ইউএনওতে মেম্বারশিপই দেয়নি, অ্যালাউ করেনি, ঢুকতে দেয়নি। there was no diplomatic relations. Now Pakistan, as common friend of both USA and China, act as a catalyst to create diplomatic relations between USA and China. হলো, বলেছে এক সময়। এইবার আস্তে আস্তে এই বন্ধুত্ব, এবং এইবার 71-এর পরে পাকিস্তান, চীন, আমেরিকার ডিপ স্টেট এদের চক্রান্ত সঙ্গে এবার সিপিএম জুটলো, জুটে প্ল্যানিং হলো যে ভারতবর্ষকে ধ্বংস করতে গেলে, ভারতকে দুর্বল করতে গেলে বাই ওয়েপন্স দিয়ে সম্ভব নয়, এটা ইনফিল্ট্রেশন করাতে হবে। ইস্ট বেঙ্গলে প্রচুর পপুলেশন, প্রচুর লোক সংখ্যা, জাস্ট পিগসের মতো জন্মাচ্ছে, প্রচুর জন্মাচ্ছে। কিছু লোককে ঢুকিয়ে দাও এখানে, ঢুকিয়ে দাও, ইন মিলিয়ন্স ঢুকিয়ে দাও, অ্যালাউ ইনফিল্ট্রেশন through this porous boundary of West Bengal, from East Pakistan, তখন বাংলাদেশ, এবং তাদের মধ্যে কিছু লোক তো ঢুকে যাবে, কিছু লক্ষ লোক ঢুকে যাবে যারা টেরোরিস্ট, যারা ইন্ডিয়াকে একদম ভেতর থেকে কুড়ে কুড়ে খাবে, শেষ করে দেবে। সেই চক্রান্তের ফসল হচ্ছে সিপিএম এর দ্বারা মিলিয়ন্সে ইনফিল্ট্রেশন, এবং পরে টিএমসিপির দ্বারা। আমি যখন 9-10-11 সময় যখন when TMCP is rising against CPM, যখন মুভমেন্টস হচ্ছে, আমি কয়েকটা খোঁজ পেয়েছিলাম যে হিউজ মানি ইজ কামিং টু দ্য TMCP ফান্ড। I did not know from where it was coming. Now my friends, Devjit Sinha and all these now find out the money came from where. শুধু হিন্দু মন্দির ছিল তাই এনজয়। আচ্ছা, এবার আমি একটা জিনিস শেষ করে আজকে কথা শেষ করে দেব, কারণ একটা তথ্য দিয়ে আপনাদের কাছে যদি কারো থাকে, একটা বই ফ্রিডম অ্যাট মিডনাইট, ল্যারি কলিন্স অ্যান্ড ডোমিনিক লিপায়ারে, মাউন্টব্যাটেন অ্যান্ড দি পার্টিশন অফ ইন্ডিয়া। এই ভলিউমটার পেজ নাম্বার 27 আমি দুটো লাইন কোট করে থেমে যাবো আজকে, দুটো না কয়েক লাইন কোট করব।
এই যে যখন মাউন্ট ব্যাটেনকে এন্ট্রাস্ট করা হলো টু বিকাম নেক্সট ভাইস রয় অফ ইন্ডিয়া, তার আগে he had to go to Churchill to meet, to get his blessings. এবার সেই ডিসকাশনটা একটু প্রশ্ন উত্তরে ল্যারি প্রশ্ন করছে মাউন্ট ব্যাটেনকে, সেই প্রশ্ন উত্তরটা। Between the announcement of your appointment and your departure, did you see Churchill? Yes, I did. First of all, Pag Ismay, who had been his chief of the staff, agreed to come out with me and saw quite a lot of him, and I went and saw him. He said, under quote, I am sorry that you should perform this grievous duty of this transfer of power and partition of India. And he said, again under quote, I am not going to tell you how to do it, but I will tell you one thing: whatever arrangements you may make, you must see that you do not harm a hair on the head of a single Muslim. আবার পড়ছি, whatever Churchill is advising Mountbatten, whatever arrangements you may make, you must. Sorry. Are you listening? I think sorry. Sound is very low. None has warned me. Have you listened to my mouthpiece was on the head side? Have you listened? Sorry. Have you listened? Sorry, I think the volume was very low. Whatever arrangements you may make, you must see that you do not harm a hair on the head of a single Muslim. তুমি যেভাবেই করো, যা ইচ্ছা করো, করতে পারো, কিন্তু একটা অ্যাডভাইস তোমাকে দেব, তুমি দেখো মুসলমানের একটা চুলেও যেমন না হাত পড়ে। দ্যাট ইজ। আমি সরি দেবজিৎবাবু, আপনারা কি শুনতে পেয়েছেন আমার কথা? আমার তো হেডফোনটা রংলি প্লেস ছিল। সরি, wrongly placed ছিল, সরি, it was wrongly placed. কাশ্মীরে 3 স্টেজে হিন্দু পণ্ডিত এক্সোডাস হয়েছে স্যার, আমি যা পেয়েছি। ফার্স্ট কন্ট্যাক্ট ইসলামিক তুর্কিশ অ্যাটাক, তখন ফার্স্টটা পর ডেমোগ্রাফিক চেঞ্জ হয়, তারপর 19th সেঞ্চুরিতে আরও দুবার এক্সোডাস হয়, মোস্ট রিসেন্টলি ইন 1990। ইয়েস, শুধু হিন্দু মন্দির ছিল তাই এই কে ওরা কাবা আব্রাহামের ঘর বলে মাখতে, সেরকম কাবা গোটা মিডল ইস্ট হাজারের ওপর আছে। হিস্টোরিক্যালি মোহাম্মদ broke the paganic temples and named it House of Abraham. Complete generations. Regimentation, yes. স্যার, কাবাতে মস্ত স্ট্রাকচার আজও আছে মিডল ইস্ট ও ইরানে এখনো। আচ্ছা, আইবি ফাইলস প্রকাশ পাবে? আইবি ফাইলস যেগুলো বেরিয়েছে সেগুলো দেখুন, তারপরে। আচ্ছা দেবজিৎবাবু, আমি সরি, আমি আজকে placement of my headphone was in a wrong position. Possibly sound is very low. Let me stop here.